দ্রুত কষ্ট রিকভারি করতে পারি, সত্যি কথা। আর একটা জিনিস সেটা হচ্ছে ন্যাচারের কাছে যাই আর মেডিটেশন করি। যেমন আজকে খুব সুন্দর ওয়েদার, আমি দেখাবো আপনাদেরকে এখন। এই ওয়েদারে ঘরে বসে থাকাটা আমার কাছে পাপ মনে হয়, কারণ আর আসেই একটা মাস সামার, তারপরে সামার চলে যাবে, এরপরে গৃহবন্দী হয়ে যেতে হবে। তো খুব টানে, ইউরোপের সামার খুবই সুন্দর, আমাকে খুবই টানে। তো আজকেও কিন্তু আমি বের হয়েছি, কিছু কেনাকাটা করলাম দরকারি জিনিসপত্র। তারপর আমি যেখানটায় আসছি ওটা এখানে একটা গ্রাম সাইড এরিয়ার মতো একটা ছোট্ট পার্ক আছে, এখানে অনেক গাছ আছে। আর গাছ আমার মা, আমি খুবই গাছ পাগল একটা মেয়ে। তো একটা গাছের নিচে এসে বসে আছি, আমি আপনাদেরকে দেখাই। এখন আমি এখানে শান্তিতে পুরো 1 ঘন্টা বসে থাকবো, ফার্স্ট করব। আমি জাস্ট নিজের সাথে নিজে কল্পনা করব যে আমি ঠিক হয়ে গেছি, ভালো হয়ে গেছি, আমার কোনো সমস্যা নাই, আমি ফুল এনার্জেটিক, আমি সব কিছু করতে পারতেছি, আই ফিল সো গুড। এই জিনিসটা যখন আমি এক কিছুক্ষণ, এই তাও ঘন্টাখানেক আমি বসে থাকবো, বাট গান শুনবো, মিউজিক শুনবো, ফাঁকে ফাঁকে এটা করব, আবার একটু বই পড়বো, সব মিলায় না এটা এত স্ট্রংলি আমাকে হেল্প করবে। আই বিলিভ যে কালকে থেকে আমি খুব ভালো ফিল করব। এইভাবে আমি আমার লাইফের প্রত্যেকটা সমস্যার সময় নিজে হেল্প করি, কারণ আমি জানি আমার থেকে ভালো বন্ধু আমার আর কেউ নাই। আমি হচ্ছি আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তা আমি আপনাদেরকে চারপাশটা একটু দেখাই। তো এটা হচ্ছে আমার স্কুটার, আমি এটাতে চড়েই মনের আনন্দে ঘুরে বেড়াই। আর এই গাছটার নিচে আমি বসে আছি, অ্যান্ড কোথাও কেউ নাই, কারণ এই জায়গাটা খুবই নিরিবিলি। আছে আরেক পাশে কয়েকটা ফ্যামিলি দেখছি পিকনিক করতেছে। তো এই যে এটা হচ্ছে পুরো ইয়েটা, কি শান্তি এই জায়গাটায় বসে থাকে। আর এটা হচ্ছে গাছটা, ইটস টু গুড। ও, এটা আমার মা, এই গাছটাও আমার মা। সেখানে আমি শান্তিতে বসে থাকবো, ম্যানিফেস্টিং করব, মেডিটেশন করব, গান শুনবো, বই পড়বো। লাইফ ইজ ভেরি বিউটিফুল। কষ্ট পাওয়ার টাইম আছে। সো